খেতে পেয়ে মরতে হবে বা না খেতে পেয়ে বাংলাদেশকে ভুগতে হবে। বাংলাদেশের মধ্যে হওয়া রেলপথের যে প্রকল্প সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানিয়েছে এই রেলপথ প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প, এই যে রেলপথের যে কাজ সম্প্রসারণের কাজ সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ। এবং এই ব্যবসার জায়গা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভাতে মরতে চলেছে। নমস্কার, সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট নিয়ে আমি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে দেশ বিদেশ সহ এ রাজ্যের বিভিন্ন রকম বিতর্কিত বিষয় আমরা তুলে ধরি এবং সেই বিতর্কিত বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, তদন্ত এবং প্রত্যেকটা দিক আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশ এবং ভারতের একটা দ্বৈরথ বা একটা সম্পর্ক নিয়ে, যেখানে বাংলাদেশ যত চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ঠিক ততই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। এবং আগে যেমন দূরত্ব ছিল সেই দূরত্বের পাশাপাশি এবার ভারত প্রতিশোধ বা প্রত্যাঘাত করার চেষ্টা করছে। কেন কথা আমি বলছি, আমি বিষয়টা পরিষ্কার করে বলবো। সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশ চীনে গিয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি চীনে গিয়েছেন এবং চীনে গিয়ে আমাদের যে উত্তর পূর্বের যে রাজ্য ল্যান্ডলককে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। এবং এই ল্যান্ডলক অর্থাৎ 7টা যে রাজ্য সেভেন সিস্টার্সকে নিয়ে যে তিনি মন্তব্য করেছেন, সেভেন সিস্টার্সের তিনি অভিভাবক এবং বাংলাদেশ তাদের সেভেন সিস্টার্সের সমুদ্রের অভিভাবক, জলপথে তাদের অভিভাবক বাংলাদেশ। এই যে মন্তব্য সেটা ভালোভাবে নেয়নি ভারতবর্ষ। তার কারণ আগে যে চুক্তি ছিল যে সমুদ্রপথ ব্যবহার করতে দিতে হবে, সেই চুক্তি এক প্রকার অমান্য তিনি করলেন এবং সেই চুক্তিকে ছোট করে দেখিয়ে তিনি তাদের অভিভাবক বলে, এই সেভেন সিস্টার্সের অভিভাবক বলে তিনি দাবি করে এলেন চীনের, এবং চীনে তিনি সামরিক সাহায্য থেকে বেশ কিছু সাহায্য চেয়ে এলেন। এখন যেটা বিষয়, এই যে সেভেন সিস্টার্সকে নিয়ে যে জলঘোলা তৈরি হয়েছিল, সেই জলঘোলার মধ্যে এবার একটা নতুন বিষয় আরও সামনে এলো। ভারত এর মধ্যেই সম্প্রতি ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল করেছে বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের বস্ত্রসহ কাঁচামাল বিভিন্ন জিনিস এই যে নেপাল, ভুটান, মায়ানমার সহ বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই হতো ভারতবর্ষের স্থলপথ ধরে, এবং তার জন্য কোনো ট্যাক্স নিত না ভারত। এবং এইবার সেই অর্ডার বাতিল করে দেওয়া হলো এবং এই অর্ডার বাতিল করে দেওয়ার ফলে প্রায় 1.5 লক্ষ বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ। শুধু তাই নয়, সম্প্রতি এই যে অর্ডার বাতিল করা হয়েছে ঠিক তারপরে আমরা দেখেছি নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবং তিনি যখন বৈঠক করছেন ঠিক সেই সময়, অর্থাৎ সোমবারের কথা আমি বলছি, সোমবার যখন তিনি বৈঠক করতে এসেছেন ঠিক তখন চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠক করলেন ইউনুস। এবং ইউনুস যে বার্তাটা সেই সময় দিচ্ছেন, সেই বার্তাটা পরিষ্কার হচ্ছে যে ভারতের সঙ্গে শত্রুতা আরও প্রকট করতে চাইছে বাংলাদেশ। তার কারণ আমরা যখন দেখছি, এর আগেও যখন দেখেছি চীনের সঙ্গে তিনি কি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ঠিক তখন ভারতকে নিয়ে মন্তব্য করেছেন। ভারতের চিকেন স্নেকের কিছুটা দূরে লালমনিরহাটে এয়ারবেস ক্যাম্প করার অনুমতি দিয়ে এসেছেন চীনকে। ফলে ভারতের সঙ্গে শত্রুতা যে বাড়ছে বা বাড়ানোর চেষ্টা করছে এটা যেমন স্পষ্ট, ঠিক তেমনই এই ইউনুস তিনি যেটা করলেন, তিনি চীনের সঙ্গে বৈঠক করলেন এবং চীনের বিশেষ কর্তা একজন ইউনানের গভর্নরের সঙ্গে বৈঠক করে তিনি পরিষ্কার করে জানালেন যে চীনের সঙ্গে তারা আরও বন্ধুত্ব করতে চান এবং চীনের খুব কাছের বন্ধু হতে চান বাংলাদেশ। এবং এই যে বার্তা সেটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। ঠিক সে কারণেই ভারত কী করলো, ভারত বাংলাদেশের মধ্যে হওয়া রেলপথের যে প্রকল্প সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এবং কেন্দ্র জানিয়েছে এই রেলপথ প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প। যদি আমি উল্লেখ করি, আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক, খুলনা মোংলা পোর্ট রেল লাইন ও ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথ, এই যে রেলপথের যে কাজ সম্প্রসারণের কাজ সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ। ফলে বাংলাদেশের যে সামগ্রিক উন্নতি হতো সেই সামগ্রিক উন্নতির জায়গা কিন্তু বন্ধ হয়ে গেল। আমরা জানি যে ভারতের থেকে এই সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের মধ্যে থেকে যদি করা হতো, ত্রিপুরার পাশ থেকে এই যে রেল লাইনগুলোর প্রকল্প চালু হয়েছিল মোংলা টঙ্গু, এই যে রেলপথগুলো সেটা যদি করা হতো সেক্ষেত্রে কিন্তু খুব কাছাকাছি খুব সহজেই পৌঁছে যাওয়া যেত সেভেন সিস্টার্সকে। এবার এই প্রকল্পগুলো যদি না হয় সেক্ষেত্রে বাংলাদেশের কী হবে? বাংলাদেশ কিন্তু এক প্রকার যে ব্যবসায়িক যে জায়গা
সেভেন সিস্টার্সের সঙ্গে ভীষণ গভীরভাবে ব্যবসা করে তারা, এবং এই ব্যবসার জায়গা কিন্তু বাংলাদেশের বন্ধ হতে চলেছে। এবং এই ব্যবসার জায়গা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভাতে মরতে চলেছে। এবং তার কারণ ইতিমধ্যে আমরা দেখেছি এই ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল হয়ে যাওয়া, এবং তার প্রত্যাঘাতে বাংলাদেশ বলেছে যে সুতো তারা নেবে না ভারতবর্ষ থেকে। সেই সুতো না নেওয়াতে কিন্তু ইতিমধ্যে প্রায় 80টা বস্ত্রশিল্প বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। এবং বাংলাদেশ সহ বাংলাদেশের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে যেখানে বস্ত্রশিল্প উৎপাদন হতো, সেই জায়গাগুলো কিন্তু অধিকাংশ কোম্পানি প্রায় বন্ধের মুখে এবং তারা আর্থিক মন্দার মুখে। সে কারণে তারা ইউনুসকে রীতিমতো দায়ী করছেন। পাশাপাশি যদি এইবার এই রেলপথের কাজ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রেলপথ হলে যেটা হতো খুব সহজেই, যেমন ভারতবর্ষ বা আমাদের এই দিক থেকে পৌঁছে যাওয়া যেত খুব সহজেই সেভেন সিস্টার্সে বাংলাদেশের মধ্যে থেকে অল্প সময়ে, এবার সেই সময়টা কিন্তু আরও বাড়বে। তার কারণ ভারতকে তাহলে উত্তরপ্রদেশ কিংবা বিহার বা বিভিন্ন জায়গা থেকে রেলপথ ঘুরিয়ে বিছিয়ে তাহলে পৌঁছাতে হবে নর্থ ইস্টে। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে থেকে যাওয়া যেত তাহলে সেক্ষেত্রে ভারতের যাওয়ার সুবিধা হতো, ঠিক সেই সময় সুবিধা হতো বাংলাদেশের, কারণ বাংলাদেশ খুব সহজেই সেভেন সিস্টার্স অর্থাৎ যে 7টা রাজ্য রয়েছে সেই জায়গাগুলোতে তাদের সামগ্রী পৌঁছে দিতে পারতো বা ব্যবসা বাণিজ্য বাড়াতে পারতো। এই রেলপথ বন্ধ হয় কিন্তু সেই ব্যবসা বাণিজ্য বন্ধের মুখে। এবং পাশাপাশি এই যে রেলপথ, সেই রেলপথে কিন্তু বাংলাদেশের সামগ্রিক উন্নতি হতো, সেই উন্নতিও কিন্তু এবার বন্ধের মুখে। কারণ ভারতবর্ষ যদি এই রেলপথ বন্ধ করে দেয়, রীতিমধ্যেই তারা ঘোষণা করেছে এই রেলপথ প্রকল্প প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প তারা করবে না আর। ফলে বাংলাদেশ যত চীনের ঘনিষ্ঠ হচ্ছে ঠিক ততই কিন্তু ভারত তাকে বাংলাদেশকে স্পষ্ট ভাষায় সঠিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করছে যে তোমরা ঠিক ততটুকুই পাবে যতটুকু তোমরা দেবে। তার কারণ আমরা দেখেছি সম্প্রতি ভারত বিরোধিতা কিন্তু বাংলাদেশে জাঁকিয়ে শুরু হয়েছে, এবং শুধু অন্তর্বর্তী সরকার নয়, বাংলাদেশের মানুষজনরাও কিন্তু ভারত বিরোধিতা করা শুরু করেছে। যখন হাসিনা ছিল তখন কিন্তু ভারতের সঙ্গে একটা যৌথ সম্পর্ক ছিল, এবং এই যে প্রকল্পগুলো তখন চালু হয়েছিল ঠিক শেখ হাসিনার সময়কালে। যদিও এইবার এসে এই যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস, তিনি কিন্তু ভারতের সঙ্গে বৈঠক, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেও তাদের যে বৈঠক, সেই বৈঠক যে খুব যে ফলপ্রসূ সেটা যে নয়, সেটা কিন্তু এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো থেকে বোঝা যাচ্ছে। তার কারণ যখন ভারতবর্ষের ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল করলো, পাশাপাশি এই রেললাইন প্রকল্প বাতিল করলো, ফলে এই যে দূরত্ব তৈরি হওয়ার ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশকে যে বিপদে পড়তে হবে সেটা কিন্তু স্পষ্ট। পাশাপাশি এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশকে না খেতে পেয়ে মরতে হবে বা না খেতে পেয়ে বাংলাদেশকে ভুগতে হবে, এই চিত্রটা কিন্তু সামনে আসছে, বা এই চিত্রটা কিন্তু পরিষ্কার হচ্ছে ভারতের এই অ্যাকশানে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল এবং আমাদের বিশেষ অনুষ্ঠান ইনসাইটে।